হ্যালো বন্ধুরা, রিবার্থ অ্যানিমেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি রহস্যময় এবং রোমাঞ্চকর অ্যানিমেটেড মুভির গল্প জানব, যেখানে একজন ছোট্ট ড্র্যাগন তার সম্প্রদায়কে বাঁচানোর জন্য পৃথিবীর অন্য প্রান্তে পাড়ি দেয়। মুভিটির নাম ড্র্যাগন রাইডার বা সিলভার ড্র্যাগন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের দারুণ এই গল্পটি। গল্পটি শুরু হয় হাজার হাজার বছর আগের একটি সময় থেকে। তখন মানুষ এবং ড্র্যাগনরা খুব ভালো বন্ধু ছিল। কিন্তু সময়ের সাথে মানুষ অনেক লোভী হয়ে ওঠে। তারা জঙ্গল কেটে ধ্বংস করতে শুরু করে। ড্র্যাগনরা মানুষকে বোঝানোর চেষ্টা করলে মানুষ উল্টো তাদের ওপরই আক্রমণ করে বসে। এই সময় একজন খারাপ জাদুকর নেটেল ব্র্যান্ড নামের একটি ভয়ঙ্কর দৈত্য বা মনস্টার তৈরি করে, যাকে বানানো হয়েছিল শুধুমাত্র ড্র্যাগনদের মেরে ফেলার জন্য। ড্র্যাগনের আগুনের কোনো প্রভাবই নেটেল ব্র্যান্ডের গায়ে লাগত না, তাই ভয়ে সব ড্র্যাগনরা অনেক দূরের একটি পাহাড়ে লুকিয়ে থাকতে শুরু করে। এখানে আমরা ফায়ার ড্রেক নামের একটি ছোট্ট সিলভার ড্র্যাগনকে দেখতে পাই। ফায়ার ড্রেকের এভাবে লুকিয়ে থাকতে একদম ভালো লাগত না। তার বন্ধু সোরেল, যে একজন ব্রাউনি, এক ধরনের বনের প্রাণী, তাকে বোঝায় যে তারা এখানেই নিরাপদ আছে। কিন্তু ফায়ার ড্রেক স্লেট বিয়ার নামের একজন প্রাচীন ড্র্যাগনের কাছে যায়। স্লেট বিয়ার তাকে রিম অফ হেভেন বা স্বর্গের একটি জায়গার কথা বলে, যেটা ড্র্যাগনদের জন্য একটি নিরাপদ আশ্রয়। এটি পৃথিবীর অন্য প্রান্তে হিমালয়ের পাহাড়ের মাঝখানে অবস্থিত। এই কথা শুনে ফায়ার ড্রেক খুব আনন্দিত হয়। পরের দিন ফায়ার ড্রেক সোরেলকে রিম অফ হেভেনের কথা বলে, কিন্তু ঠিক তখনই তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পায়। তারা দেখে যে মানুষ জঙ্গল কাটতে কাটতে তাদের পাহাড়ের কাছেও চলে এসেছে। এতে সব ড্র্যাগনরা ভয় পেয়ে যায়। ফায়ার ড্রেক ভাবে এখানেই শেষ নয়, তাকে রিম অফ হেভেন খুঁজে বের করতেই হবে। রাতের অন্ধকারে ফায়ার ড্রেক একা একা বেরিয়ে পড়ে, কিন্তু সোরেলও তাকে একা না ছেড়ে তার পিছু পিছু চলে আসে। তারা উঠতে উঠতে একটি শহরে আসে। এখানে আমরা বেন নামের এক ছেলেকে দেখতে পাই, যে একটি দোকান থেকে চুরি করে পালাচ্ছিল। পালানোর সময় বেন একটি ড্র্যাগন কস্টিউম পরে লুকিয়ে থাকে। ফায়ার ড্রেক শহরে এসে একটি গ্যারেজে লুকিয়েছিল, সেখানেই তার সাথে বেনের দেখা হয়। বেন নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে বলে যে সে একজন ড্র্যাগন রাইডার। ফায়ার ড্রেক খুব খুশি হয়, কারণ পুরনো গল্পে লেখা ছিল যে ড্র্যাগন রাইডাররা ড্র্যাগনদের অনেক ভালো বন্ধু হয়। ফায়ার ড্রেক বেনকে অনুরোধ করে তাকে রিম অফ হেভেন খুঁজতে সাহায্য করার জন্য। বেন রাজি হয়ে যায়, যদিও সোরেল বেনকে একদম বিশ্বাস করত না। রাস্তায় তাদের সাথে কিছু বামন ডোয়ার্ফের দেখা হয়। বামনরা তাদের বলে যে একটি প্রাচীন ভবিষ্যৎবাণী আছে, যেদিন রিম অফ হেভেন পাওয়া যাবে সেদিন রূপা, সিলভার, সোনার চেয়েও দামি হয়ে যাবে। কথাগুলো শুনে বেন ভাবে সে যদি অনেক সোনা রূপা পায় তাহলে তাকে আর কখনো চুরি করতে হবে না। কিন্তু এই বামনদের মধ্যে একজন বামন চিরকালই খারাপ ছিল। সে গিয়ে দৈত্য নেটেল ব্র্যান্ডকে এই খবরটি দিয়ে দেয়। নেটেল ব্র্যান্ড, যে নাকি 500 বছর ধরে একটি দুর্গে লুকিয়েছিল, এই খবর পেয়ে খুব আনন্দিত হয়। সে তার চাকরকে টুইগলেককে পাঠায় ফায়ার ড্রেকের পেছন পেছন গিয়ে ভিডিও কলের মাধ্যমে সব খবর আনার জন্য। উড়ার সময় ফায়ার ড্রেক, সোরেল এবং বেন একটি ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়ে এবং একটি মরুভূমিতে গিয়ে আছড়ে পড়ে। সেখানে একটি ভয়ঙ্কর প্রাণী তাদের উপর আক্রমণ করে। ফায়ার ড্রেক মুখ থেকে আগুন বের করার চেষ্টা করে, কিন্তু সে আগুন বের করতে পারে না, শুধু ফুলকি বের হয়। ঠিক তখনই প্রফেসর বার্নাবাস এসে তাদের বাঁচান। প্রফেসর ছিলেন একজন প্রাণী বিশেষজ্ঞ। তিনি ফায়ার ড্রেককে দেখে অবাক হন, কিন্তু ফায়ার ড্রেক খুব মন খারাপ করে, কারণ সে আসল ড্র্যাগনদের মতো আগুন বের করতে পারে না। প্রফেসর তাদের একটি ম্যাপ, নকশা দেন এবং বলেন যে তাদের একজন জিনের কাছে যেতে হবে যার 1000টি চোখ আছে। সেই জিন তাদের রিম অফ হেভেনের রাস্তা দেখাতে পারবে। এই ফাঁকে টুইগলেক, নেটেল ব্র্যান্ডের স্পাই, বেনের ব্যাগের ভেতর লুকিয়ে পড়ে। তারা জিনের খোঁজে বেরিয়ে পড়ে। রাস্তায় একটি শকুন সোরেলকে তুলে নিয়ে যায়। ফায়ার ড্রেক তাকে বাঁচানোর জন্য জীবন বাজি রেখে লড়াই করে এবং অবশেষে তার চোখ থেকে এক ধরনের আগুনের রশ্মি বের হয়। এটি দেখে বেন এবং সোরেল খুব খুশি হয় যে ফায়ার ড্রেকের ভেতরেও ক্ষমতা আছে। তারা জিনের কাছে পৌঁছায়। জিনের একটি শর্ত ছিল, তাকে এমন একটি প্রশ্ন করতে হবে যেটা সে তার জীবনে কোনো দিন শোনেনি। বেন খুব চালাকি করে প্রশ্ন করে, আমাদের বলো রিম অফ হেভেন কোথায় নেই? জিন এই প্রশ্ন শুনে পুরো অবাক হয়ে যায়, কারণ এই প্রশ্ন তাকে কেউ কখনো করেনি। জিন তার চোখের মাধ্যমে তাদের রিম অফ হেভেনের ঠিকানা দেখিয়ে দেয়। ঠিক তখনই সেখানে দৈত্য নেটেল ব্র্যান্ড চলে আসে। জিনের সাথে নেটেল ব্র্যান্ডের যুদ্ধ শুরু হয়, আর এই ফাঁকে ফায়ার ড্রেক ও তার বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে তারা সুবিশা গোলাপ নামের একজন ড্র্যাকোলজিস্ট, ড্র্যাগন বিশেষজ্ঞের কাছে আসে। তিনি তাদের কাছে ভবিষ্যৎবাণীটি পরিষ্কার করেন। তিনি বলেন যে রিম অফ হেভেন একটি বিশেষ চাবি দিয়ে বন্ধ করা আছে। এই সময় বেনের ব্যাগ থেকে টুইগলেক ধরা পড়ে যায়, কিন্তু টুইগলেক ফায়ার ড্র্যাগনদের ভালোবাসা দেখে তাদের দলে যোগ দেয় এবং নেটেল ব্র্যান্ডকে ভুল রাস্তা বলে দেয়।
সুবিশা গোলাপের জাদুতে তারা বুঝতে পারে যে তাদের হিমালয়ের এমন একটি পাহাড়ে যেতে হবে যার চূড়া অর্ধেক চাঁদের মতো দেখতে। তারা হিমালয়ে সেই পাহাড়ে পৌঁছায়, কিন্তু নেটেল ব্র্যান্ডও ধোঁকা বুঝতে পেরে সেখানে চলে আসে। নেটেল ব্র্যান্ডের শরীর ছিল আসলে সোনা, গোল্ড দিয়ে তৈরি। এখন বেন ভবিষ্যৎবাণীটি বুঝতে পারে, রূপা সোনার চেয়ে দামি হবে। এর অর্থ হল সিলভার ড্র্যাগন, ফায়ার ড্র্যাগকে এই গোল্ড মনস্টার নেটেল ব্র্যান্ডকে হারাতে হবে। নেটেল ব্র্যান্ড খুব শক্তিশালী ছিল, সে ফায়ার ড্র্যাগকে প্রচণ্ড আক্রমণ করে। বেন নিজের জীবন বাজি রেখে ফায়ার ড্র্যাগকে বাঁচাতে যায়। বেনকে বিপদে দেখে ফায়ার ড্র্যাগের ভেতর থেকে প্রচণ্ড আগুন বেরিয়ে আসে। এই আগুনের তাপে নেটেল ব্র্যান্ড পুরো গলিয়ে ছাই হয়ে যায়। বেন আর সোরেল আনন্দে আত্মহারা হয়ে যায়, কারণ তারা অবশেষে এই ভয়ঙ্কর দৈত্যকে হারাতে পেরেছে। সোরেল দেখতে পায় নেটেল ব্র্যান্ডের গলায় একটি চাবি ঝুলছে। সেই চাবিটি দিয়ে তারা একটি বড় দরজা খোলে। দরজা খুলতেই তারা দেখতে পায় একটি অপরূপ সুন্দর জগৎ, যেখানে চাঁদের ফুল ফুটে আছে এবং অন্যান্য ড্রাগনরা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এটাই ছিল সেই আশ্রয়স্থল, রিম অফ হেভেন। ফায়ার ড্রেক বেনকে তাদের সাথে থেকে যেতে বলে, কিন্তু বেন সিদ্ধান্ত নেয় যে সে প্রফেসরের সাথে গিয়ে অবহেলিত প্রাণীদের বাঁচানোর কাজ করবে। ফায়ার ড্রেক তার বাসস্থানে ফিরে যায় এবং তার ড্র্যাগন পরিবারকে এই নতুন ঠিকানার কথা বলে। সব ড্র্যাগনরা আনন্দে রিম অফ হেভেনের উদ্দেশ্যে পাড়ি দেয়। অন্যদিকে বেন তার চুরি করা সব জিনিস দোকানদারকে ফেরত দিয়ে দেয় এবং সাথে নেটেল ব্র্যান্ডের একটি সোনার টুকরো দিয়ে দেয়, যাতে দোকানদার খুব খুশি হয়। আর এভাবেই মুভিটির একটি চমৎকার হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের এই মুভি এক্সপ্লেনেশনটি? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আমাদের রিবার্থ অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজে যে 500-এর বেশি বন্ধুরা যুক্ত আছেন তারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং স্টার্স পাঠিয়ে আমাদের সাপোর্ট করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর ভিডিওতে। টাটা।